নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ। আমরা আজকে মোহিনী ও ভস্মাসুরের কাহিনী নিয়ে আলোচনা করব। মোহিনী ছিল শ্রীবিষ্ণুর আরেক অবতার। তিনি 10 অবতারের মধ্যে পড়তেন না, কিন্তু আরেক অবতার যিনি পৃথিবীকে বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যা থেকে মুক্ত করেছিলেন, সেরকম একটি কাহিনী। ঠিক আছে, চলুন আমরা শুরু করি। মোহিনী ও ভস্মাসুর এক প্রাণঘাতী নৃত্য, এক ভয়ঙ্কর বরদান। পৃথিবী কাঁপছে, আকাশে অগ্নিশিখা দাউ দাউ করে জ্বলছে। শ্মশানের মতো পরিবেশে তপস্যায় আছে এক ভয়ঙ্কর দানব, ভস্মাসুর। তার বিশাল দেহ, রক্তিম চোখ এবং তেজময় অস্ত্র দেখে দেবতারা পর্যন্ত ভীত হয়ে ওঠেন। ভস্মাসুর ছিল একজন শক্তিশালী অসুর, কিন্তু সে আরো শক্তি চেয়েছিল। তার সব তপস্যায় স্বয়ং মহাদেব শিব সন্তুষ্ট হন। শিব বলেন, বল অসুর, কি বর চাস? ভস্মাসুর হেসে বলে, প্রভু, আমাকে এমন এক শক্তি দিন যেন আমি যার মাথায় হাত রাখবো সে মুহূর্তেই ভস্ম হয়ে যাবে। শিব চিন্তায় পড়েন, কিন্তু তিনি বর দিতে বাধ্য। তাই তিনি হাত তুলে আশীর্বাদ করেন, তথাস্তু। ঠিক তখনই ভস্মাসুরের চোখ জলজল করে ওঠে। তার শরীরের চারপাশে এক ভয়ঙ্কর অগ্নির বলয়ের সৃষ্টি হয়। সে গর্জন করে বলে, হা 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 হা, এখন আমি অপরাজেয়। এখন আমি দেখবো এই শক্তি আসলেই কাজ করে কিনা। এবং সে শিবের দিকেই তেড়ে যায়। শিব তো হতভম্ব, তিনি এমন কল্পনাও করেন। ভস্মাসুর তারই মাথায় হাত রাখতে ছুটে আসে। শিব তৎক্ষণাৎ পালিয়ে যান এবং কৈলাস পর্বত থেকে উন্মত্ত গতিতে শরণ নেন বিষ্ণুর কাছে। স্বর্গলোক কেঁপে ওঠে, দেবতারা আতঙ্কিত হয়ে পড়ে। ভস্মাসুর যদি এই শক্তি নিয়ে অমরত্ব পায় তবে কেউ তাকে থামাতে পারবে না। সবাই বিষ্ণুর কাছে প্রার্থনা করে। বিষ্ণু শান্তভাবে হাসেন। তিনি বলেন, সর্বশক্তিমান হওয়ার দম্ভই ধ্বংসের কারণ হয়, তাই ভয় নেই, আমি এর ব্যবস্থা করব। মোহিনীর আবির্ভাব, এক মোহময়ী দেবী। একদিন ভস্মাসুর যখন একান্ত বসে তার শক্তির কথা ভাবছিল, তখন হঠাৎই তার সামনে আসে এক আলোর ঝলকানি। আকাশ থেকে এক রহস্যময় নারী নেমে আসে। তিনি মোহিনী। তার রূপ দেখা মাত্র ভস্মাসুর হতভম্ব হয়ে যায়। তার চোখ দুটো বিজলি চমকের মতো উজ্জ্বল, তার দীর্ঘ কালো চুল বাতাসে উড়ে যায়, তার চলার ভঙ্গিতে এক মোহময়ী ছন্দ। তিনি হাসেন। হে মহাবীর, তুমি কি আমাকে চেনো? ভস্মাসুর স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। তিনি বলে, আমি মোহিনী। আমি সেই নারী যার নৃত্য দেখে দেবতারা মোহিত হয়ে যায়, অসুরদের হৃদয়ে কেঁপে ওঠে। তোমার মতো শক্তিশালী বীর কি আমাকে জয় করতে পারে? ভস্মাসুরের শরীরে রক্তে যেন আরো দ্রুত বইতে শুরু করে। তিনি বলেন, আমার শক্তি অপ্রতিরোধ, আমি বিশ্বের সবচেয়ে শক্তিশালী। মোহিনী মিষ্টি হেসে বলেন, ও, তাহলে আমাকে প্রমাণ করে দেখাও তুমি সত্যি যোগ্য কিনা। প্রাণঘাতী নৃত্য, মৃত্যুর খেলা, প্রতারণা, আকর্ষা এবং ধ্বংসের এক মহাকাব্য। ভস্মাসুর হেসে বলে, শুধু নাচ, আমি আরো অনেককেই জয় করতে পারি। মোহিনী ধীরে ধীরে তার বাহু উপরে তোলে। তার আঙুলের ভঙ্গিমা যেন এক অলৌকিক মুদ্রা। তার কোমর দুলে ওঠে মৃদু সুরের তালে। সোনালি চুলগুলো রিনিঝিনি বাজে। তার চারপাশে এক অদৃশ্য মোহের জাল বিস্তার করে। ভস্মাসুর আত্মবিশ্বাস নিয়ে তার দিকে এগিয়ে আসে। মোহিনীর প্রতিটি গতিবিধি অনুসরণ করার সংকল্প করে। প্রতিটি ধাপে মোহিনী এক মায়াবী জাদু বুনছিলেন। তার নাচ ছিল যে কোনো মন্ত্রের চেয়েও শক্তিশালী। আর ভস্মাসুর নিজ অহংকারে মাতাল হয়ে ভাবছিল সেই এই খেলায় বিজয়ী হবে। অনুকরণের খেলা। মোহিনী থামলেন, একপাশে মাথা কাত করে ভস্মাসুরের দিকে তাকালেন। তার চোখে এক রহস্যময় হাসি। তুমি কি পারবে আমার প্রতিটি নৃত্যভঙ্গি নিখুঁতভাবে অনুসরণ করতে? ভস্মাসুর বললেন, হা হা, এ আর এমন কি। বীরত্বের ভঙ্গিতে নিজের বুক চাপড়াচ্ছে। মোহিনী হালকা হেসে নাচতে থাকেন। প্রতিটি ধাপে নয়া রহস্য যোগ হয়। ভস্মাসুরও তাল মিলিয়ে চলে, ভাবছে সে তার সৌন্দর্য জয় করবে। ছন্দের গতি বাড়ে, আকর্ষণ ও শক্তির লড়াই। নৃত্যের মঞ্চ যেন জীবন্ত হয়ে ওঠে। মোহিনী বাতাসের মতো হালকা হয়ে ঘুরতে থাকেন। তার নুপুরের শব্দ এক মোহনীয় সুর তোলে। ভস্মাসুরও জোরে জোরে পা ফেলে, যেন পুরো পৃথিবী কেঁপে ওঠে। তবে সে এক মুহূর্তের জন্য মোহিনীর দৃষ্টি থেকে নিজেকে সরাতে পারে না। খেলা শুরু হয়েছে, কিন্তু সে বুঝতে পারেনি যে শিকারই নয়, সেই শিকার হচ্ছে। মোহের ফাঁদ।
ভস্মাসুরের কপালে ঘাম জমে, নাচের মোহে সে হারিয়ে যায়। তবে তার মনে একটি চিন্তা ঘুরপাক খায়, এই নারী আমার হবে, আমি একে জয় করব। কিন্তু মোহিনীর মুখে এক অদ্ভুত রহস্যময় হাসি, তিনি ধীরে ধীরে নিজেকে নিজের নিয়ন্ত্রণে টেনে নিচ্ছেন। ছায়া ও আগুনের নাচ, নৃত্যের গতি দ্রুততর হয়, মোহিনীর বাহু বাতাসে সাপের মতো বাঁক নেয়, তার চোখে এক অজানা উন্মাদনা। ভস্মাসুর তার প্রতিটি পদক্ষেপ নকল করে, তবে তার শ্বাস ভারী হয়ে আসছে। উপরের তারা আরো উজ্জ্বল হয়ে ওঠে, মাটিও যেন রহস্যময়ভাবে আলোকিত হয়ে ওঠে। স্বর্গের দেবতারা নিঃশ্বাস বন্ধ করে এই নৃত্য প্রত্যক্ষ করেন। মোহিনী হঠাৎ থেমে যান, চারপাশে নিস্তব্ধতা নেমে আসে। তিনি ধীরে ধীরে তার দুটি হাত মাথার উপর তোলেন, এক অনবদ্য নৃত্য ভঙ্গিতে আঙুলের মুদ্রা করেন। তার এরপর এক আলতো ছোঁয়ায় নিজের শিরোভাগ স্পর্শ করেন। সময়ের চাকা যেন থমকে যায়। ভস্মাসুর সম্পূর্ণ মোহগ্রস্ত অবস্থায় কোনো চিন্তা না করেই তার অনুকরণ করে। যেই মুহূর্তে ভস্মাসুর নিজের মাথায় হাত রাখে, এক প্রবল শক্তি বিস্ফোরিত হয়, এক ধ্বংসাত্মক আগুনের শিখা তাকে গ্রাস করে। তার মুখের বিজয়ী হাসি মুহূর্তেই আতঙ্কে পরিণত হয়। সে চিৎকার করতে চায়, কিন্তু আগুন তার সমস্ত অস্তিত্ব গ্রাস করতে থাকে। নিজেরই আশীর্বাদ যা অন্যকে ভস্ম করে দিত, এখন তার সর্বনাশ ঘটাচ্ছে। ভস্মাসুরের করুণ পতন। আগুন তার দেহের প্রতিটি অংশ গ্রাস করে, তার গর্বিত বুক ছাইয়ে পরিণত হয়। তার হাত, যা প্রায় মোহিনীকে ধরতে যাচ্ছিল, ধীরে ধীরে পুড়ে গিয়ে হাওয়ায় মিশে যায়। মহাদেবের দেয়া অভিশাপের ক্ষমতায় সে নিজেই শেষ হয়ে গেল। চারপাশ নিস্তব্ধ হয়ে যায়, শুধু এক গাদা কালো ছাই পড়ে থাকে সেই জায়গায় যেখানে একসময় ভয়ঙ্কর ভস্মাসুর দাঁড়িয়েছিল। মোহিনী হালকা হাসলেন, তার চোখে এক রহস্যময় দৃষ্টি। তিনি ধীরে ধীরে ছাইয়ের স্তূপ থেকে সরে গেলেন। স্বর্গের দেবতারা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তার সোনালি শরীর ধীরে ধীরে এক কুয়াশায় পরিণত হতে থাকে। তার শেষ কথাগুলো বাতাসে প্রতিধ্বনিত হলো, যে শক্তিকে জ্ঞান দিয়ে নিয়ন্ত্রণ করা যায় না, সেই শক্তি ধ্বংসের কারণ হয়। এক মুহূর্তের মধ্যেই মোহিনী অন্তর্ধান করলেন। দেবতারা স্বর্গ থেকে উল্লাসে ফেটে পড়লেন, জয় বিষ্ণু, জয় মোহিনী। স্বয়ং শিব মোহিনীর সামনে এসে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। মোহিনী এক মৃদু হাসি দেন। তিনি আস্তে আস্তে বলেন, অহংকার, লোভ আর মোহ, এগুলোই পতনের কারণ। তারপর তিনি ধীরে ধীরে আলো হয়ে মিলিয়ে যান আকাশের বুকে। সৃষ্টির চক্র আবার তার নিজের পথে চলতে থাকে। মোহিনীর রহস্যময় সৌন্দর্য, তার প্রতারণার খেল আর তার শেষ বিদায়, সবকিছুই এক অমর কাহিনী হয়ে থেকে যায়।